মধ্যপ্রাচ্য নতুন করে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরান এর সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল একের পর এক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় গভীর রাতে চালানো এই হামলায় ইসরায়েলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে সাধারণ মানুষ। ইসরায়েলের রাজধানী ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশেপাশে একযোগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও বহু হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে বসতবাড়ি, হাসপাতাল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত বহু নিহত ও আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের দ্বন্দ্ব থেকেই এই সরাসরি হামলার ঘটনা ঘটেছে। ইরান দাবি করেছে এটি ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ, অন্যদিকে ইসরায়েল একে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে। হামলার পরপরই ইসরায়েলে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পাল্টা হামলা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। বিশেষজ্ঞদের মতে, যদি এই সংঘাত দ্রুত থামানো না যায়, তাহলে এর প্রভাব শুধু ইসরায়েল ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব অর্থনৈতিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব পড়বে।